বানিয়ে ফেললাম ট্রেন্ডিং ক্রিসমাস ট্রি। যারা এই 25শে ডিসেম্বর ঘর সাজাতে চান কিংবা বাচ্চাদেরকে একটুখানি আনন্দ দিতে চান, তাহলে খুব কম খরচে অল্প সময়ে এই ক্রুশের সাহায্যে ক্রিসমাস ট্রি দিয়ে ঘর সাজাতে পারেন। তাতে নতুনদের নিজেদের কাজটাও শেখা হয়ে গেল, আবার বাচ্চাদেরকেও আনন্দ দেওয়া হলো, দুটোই হয়ে গেল। এখানে আমি 16টি চেন টেনে নিলাম। এবার আমি ডবল ক্রুশ দিয়ে 16টা ডবল ক্রুশ করে নেব। হাতের দিকে খেয়াল রাখলে আর মন দিয়ে কতটুকু শুনলে তাহলে বোধহয় কাজটি অনেক সহজ হবে, তাড়াতাড়ি শেখা হয়ে যাবে। এই 25শে ডিসেম্বর আসলে বাচ্চাদের যেন অনেক আগে একটা ট্রেন্ড ছিল যে সান্টা ক্লজ আসবে আর রাত্রিবেলা গিফট দেবে। আমার ছেলেও যখন ছোট ছিল তখন আমরাও এগুলো করেছি, শুধু একটু আনন্দদানের জন্য। আবার কেউ কেউ একটু আলো জ্বালিয়ে ঘর সাজিয়েছি। তো এখন আমার ছেলে বড় হয়েছে, তাই ভাবলাম একটু উলের কাজ করছি যখন একটুখানি ক্রিসমাস ট্রি বানিয়েই ফেলি, তাতে অনেক মায়েদের একটু সুবিধা হবে, বা দিদিরা ভাইদেরকে একটু দেখাতে পারবে, বোনদেরকে দেখাতে পারবে। দেখুন কাজটি কিন্তু এমন কিছুই না। এভাবে করে রাউন্ড করে 3-4টে করতে হবে। অর্থাৎ প্রথম ছিল 16টা, পরের বার হবে আর দুটো কম, দুপাশ থেকে দুটো কমিয়ে নিতে হবে। আবার পরের রাউন্ডে আর দুটো কমিয়ে, অর্থাৎ 16, 14, 12, 10 এরকম করে করে 2-3-এ চলে যেতে পারবে, যতটা ট্রিটা করতে চাওয়া যায়। এই দেখুন এভাবে। আর শীতকাল আসলেই দেখবেন সবাই একটু সেলাই, উলের কাজ এসব একটু করে। গরমে এসব ভালো লাগে না, তখন মনে হয় অন্যান্য কাজগুলো করি, রঙের কাজগুলো বিশেষ করে। এভাবে ডাবল ক্রুশ দিয়ে করে নিতে হবে। এই দেখুন এমনি করে হয়ে গেছে। এবার গাছের গোড়াটা দিতে হবে আর একটা উল দিয়ে, সেটিও এইভাবে ঢুকিয়ে নিয়ে ওই একই পদ্ধতিতে দুপাশ থেকে 5টা ডাবল ক্রুশ বাদ দিয়ে মাঝখানের 6টায় আমি গাছের গোড়াটা তৈরি করে নিলাম। কাটা বলে উল কাটা অনেকে কাজ করতে সুবিধা হয়, কিন্তু যারা ক্রুশ কাটা পারে তাদের আবার এটাই সুবিধা। আমি যেমন উলের কাজ পারি না, ক্রুশ তাও একটু আধটু পারি। আর আমরা যখন শিখেছি তখন না ছিল ইউটিউব, না ছিল কিছু, ওই মায়েদের হাতের কাছ থেকে বা অন্যের কাছ থেকে শিখে নিয়েছি। এই দেখুন গাছের গোড়াটা কি সুন্দর হয়ে গেছে। এরকম যদি একটা বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের, তাহলে দেখবে কি খুশি হবে। বানাতে বানাতে ভাবলাম তাহলে ক্রিসমাস ট্রি বানাবো, স্নো থাকবে না তা তো হয় না, তাই ভাবলাম একটু সাদা রঙের উল দিয়ে সাইডগুলোকে সিঙ্গেল ক্রুশ দিলাম, এটা দিয়ে একটু হালকা হালকা করে চারিদিক থেকে বরফ তৈরি করে দিলাম। ক্রিসমাস ট্রির উপর বরফ জমে দেখুন কেমন সাদা হয়ে গেছে। মাঝখান থেকে চাইলে 2-1টা পুঁথিও আপনারা দিয়ে দিতে পারেন। আর ওই যে হাতের কাজ শুরু করলে দেখবেন টুকটুক করে করতেই ইচ্ছে করে। এত কিছু বানিয়ে ভাবলাম কি না হয় একটা স্টার বানিয়ে দিই। স্টার বানাতে গিয়ে একটা ফুলই বানিয়ে ফেললাম। এভাবে আমি 6টা ডাবল ক্রুশ করে নিলাম। করে নিয়ে এবার লম্বা লম্বা স্টারের জন্য আমি আবার 6টা করে চেন টেনে নিলাম। তারপর ফুলটা তৈরি হয়ে যাবে। একবার যদি এই চেনটা না আর ডাবল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ এই জিনিসটা বোঝা যায়, তাহলে সহজেই এই উলের কাজটা আর কাটার সাহায্যে করা যায়। বাজারে গেলে ক্রুশ কাটা যদি উলের কাজ করতে চান তাহলে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন আমি উলের কাজ করতে চাই, সেরকম ক্রুশ কাটা দেন। আবার যদি সুতো দিয়ে করতে চান তাহলে বলে নেবেন সুতোর কাজ। আমার এই উলটা খুব সরু, তাই আমি এই ক্রুশটা দিয়েই বুনলাম। এটি আসলে উলের ক্রুশ নয়, এটি সুতো দিয়ে কটন সুতো করার জন্য। এই দেখুন 6টা করে চেন টেনে আমি পাপড়িগুলো করে নিয়েছি। এবার দেখুন এখানে বেঁধে দেব, ওপাশ থেকে ক্রুশ দিয়ে টেনে নিয়ে একটুখানি গিট দিয়ে বেঁধে দেবো। রেডি হয়ে গেল আমার ক্রিসমাস ট্রি। কেমন হয়েছে